পাঁচটি সংসদীয় আসন নিয়ে পাবনা জেলায় ৯টি উপজেলা আর ৭৪টি ইউনিয়নের বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা ৫ আসনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, আপনি জানাবেন যে তীব্র শীতের মধ্যে সেখানকার স্থানীয়দের মধ্যে ভোটের আমেজ কি এবং প্রার্থীদের কাছ থেকে ভোটারদের কি কি প্রত্যাশা জানাবেন। সানি, একেবারে কনকনে শীতের ঠান্ডা বইছে এখানে, সেই সাথে বাতাস, তীব্র আসলে শীত এখানে অনুভূত হচ্ছে। আমি যে আসনে এখন রয়েছি পাবনা ৫ আসন, এবং এই পাবনা ৫ আসনটি হচ্ছে সদর উপজেলাকে নিয়েই আসলে এই পাবনা ৫ আসন, এবং যে কটি উপজেলা পাবনায় রয়েছে এই ৯টি উপজেলার মধ্যে ৪টি উপজেলার সীমানা এই সদর উপজেলার সাথে রয়েছে। ঈশ্বরদী, আটঘরিয়া, সুজানগর এবং সাথিয়া। ঠিক অন্য পাশে রয়েছে কুষ্টিয়া, সেটা অন্য একটি জেলা যেখানে মাঝখান দিয়ে এই দুই জেলাকে বিভক্ত করেছে পদ্মা নদী। আমি যদি এখানকার মানুষের একটু দাবি দেওয়ার কথা আপনাকে তুলে ধরি, তাহলে শুরুতেই বলতে হয় যেখানে আমি এখন রয়েছি সেটি হচ্ছে পাবনা রেল স্টেশন। দীর্ঘদিনে মানুষের দাবি ছিল যে এই রেল স্টেশনটি হওয়ার, যদিও সেই রেল স্টেশন হওয়ার পরেও এখানে ঢাকার সাথে মানুষের এখানকার পাবনার মানুষের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু একেবারেই দুর্বল ছিল, শুধুমাত্র সড়ক এবং নৌপথ। তাই দীর্ঘদিনের একটা দাবি ছিল যেন এখান থেকে সরাসরি ঢাকার সাথে একটা ট্রেন যোগাযোগ শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত পাবনাবাসী সেই ট্রেন যোগাযোগ তাদের এখনো হয়নি, তারা যেতে পারে না। শুধুমাত্র একটা ট্রেন এখান থেকে চলে, সেটি হচ্ছে রাজশাহী পর্যন্ত যায়। আরো একটি বিষয় যে এখানে নৌপথে আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। পাবনার যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখানে অনেক কম সময় লাগে, কিন্তু সেই জায়গাটায় দীর্ঘ সময় অতিবাহিত করতে হয় শুধুমাত্র ফেরিতে। এখানে খাসচর নামে একটা জায়গা আছে, যদিও এখন কাজিরহাট থেকে আরিচা পর্যন্ত যে নৌরুটি রয়েছে এটা একটা দীর্ঘ পথ, এবং এখানে চরের মাঝখান দিয়ে ফেরি যেতে হয়, যে কারণে একটা দীর্ঘ সময় লাগে। তো এখানকার মানুষের একটা দাবি ছিল যেন এই পথটাকে যদি একটু সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। খাসচর নামে এখানে একটা জায়গা আছে, যেটা ইতিমধ্যে কিন্তু এখানকার যে কর্মকর্তারা রয়েছে ঊর্ধ্বতন, তারা ঘুরেও গেছেন যে যদি জায়গাটাকে, ফেরিঘাটটাকে এগিয়ে দেওয়া যায় তাহলে আরিচার সাথে যোগাযোগ ব্যবস্থাটা কমে আসবে। তাই পাবনার মানুষের ঢাকার সাথে যে যোগাযোগটা, কারণ এখানে শিল্পাঞ্চল কিন্তু খুব একটা নেই। পাবনায় শিক্ষিতের হার অনেক বেশি থাকলেও প্রায় ৭০% উপরে কিন্তু এখানকার মানুষ শিক্ষিত, কিন্তু এখন পর্যন্ত তেমন শিল্পাঞ্চল পাবনা সদরের আশেপাশে গড়ে না ওঠার কারণে অধিকাংশ মানুষ কিন্তু ঢাকামুখী, যে কারণে তাদের একটা দাবি রয়েছে যে ঢাকার সাথে তাদের যেন যোগাযোগ ব্যবস্থাটা আরো সহজ এবং দ্রুত গতির হয়। আরো একটি বিষয় আপনাকে বলে রাখি, এখানের মানুষের অনেককে দীর্ঘদিনের একটা দাবি এবং আক্ষেপও বলা চলে, সেটি হচ্ছে ঠিক পাবনা সদরের মাঝখান দিয়ে গেছে কিন্তু ইছামতি নদী, কিন্তু এই নদীটি দীর্ঘদিন যাবৎ খনন না হওয়ার কারণে এখানে শুষ্ক মৌসুমে পানির ধারণ ক্ষমতা থাকে না, যে কারণে আশেপাশে যে কৃষি জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই শুষ্ক মৌসুমে সেচ কাজে একেবারেই ব্যবহার করা যায় না এই ইছামতি নদীকে। কিছুদিন আগেও, যদিও এটি প্রায় ৭-৮ বছর আগে এটি খনন করা হয়েছিল, কিন্তু সেটি আবারও কালের পরিক্রমায় ভরাট হয়ে গেছে। সেটিকে যেন নিয়মিত খনন করা হয়, সেটি এই পাবনাবাসীর মানুষের একটা বড় দাবির মধ্যে একটা। আগামীতে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে এটি তাদের অন্যতম দাবি। এ ছিল আমার কাছ থেকে পাবনা সদর আসন থেকে সর্বশেষ।